বন্ধুরা, এরা কোনো জঙ্গি বা আতঙ্কবাদী নয়, এরা হলো আমাদের শিক্ষাগুরু। আজ দেশের এমন অবস্থা, এদেরকেই আজ পুলিশের হাতে মার খেতে হচ্ছে। দেশের প্রতিটি যুব সমাজ আজ একটি জবাব চায় যে দেশে ইলেকশন এত স্মুথলিভাবে হয়ে যায়, সেই দেশে এক্সামে কেন এত স্ক্যাম হচ্ছে। 24 থেকে 26শে জুলাই এসএসসির যে এক্সাম হলো, সেই এক্সামের অনেক সেন্টারে ক্যান্ডিডেটদের এক্সাম দেওয়ার সময় সার্ভার ডাউন হয়ে যায়। অনেক ক্যান্ডিডেটের এক্সাম কমপ্লিট হওয়ার আগেই লগ আউট হয়ে যায়। কোনো সেন্টারে এন্ট্রি গেটে বায়োমেট্রিক ঠিকঠাকভাবে কাজ করছে না, ইনভিজিলেটরও নেই। বেশিরভাগ ক্যান্ডিডেটের এই এক্সাম সেন্টার বাড়ি থেকে 500 থেকে 1000 কিলোমিটার দূরে পড়েছে। কোনো রকমের টাকা পয়সা জোগাড় করে সে সেখানে গিয়েছে। সেখানে যাওয়ার পর সে জানতে পেরেছে যে টেকনিক্যাল ফেলিওয়ারের জন্য এক্সাম ক্যান্সেল। তার আগে তাকে কোনো মেল বা SMS কিছু করা হয়নি। যেসব কোম্পানি এক্সাম কন্ডাক্ট করাচ্ছে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এতগুলি সমস্যার জন্য আজ এত বড় আন্দোলন। এইসব আন্দোলন দেখেও সরকার আজ নির্লজ্জের মতো চুপ হয়ে আছে। সরকার আর চুপ থাকায় আমাদের দেশের যুব সমাজ এবং শিক্ষাগুরুরা যখন পথে নেমে এসে সরকারের কাছে জবাব চাইছে যে এক্সামে কেন এত ফল্ট, কেন এত স্ক্যাম হচ্ছে, আর এটি জানতে গিয়ে খেতে হলো পুলিশের হাতে লাঠিচার্জ। অনেক ছাত্র এবং শিক্ষককে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে। তা সত্ত্বেও সরকার এখনও চুপ। জানি না এই কারাপশনের ক্যান্সার কবে আমাদের দেশ থেকে বিদায় নেবে।